দর্শক বন্ধুরা, আজকে রথযাত্রা উপলক্ষে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি, জিবে গজা। গজা অনেক রকমেরই হয়, এটার নাম হচ্ছে জিবে গজা। কিভাবে বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। আমি 1 বাটি ময়দা নিয়েছি, এর মধ্যে 1 চামচ চিনি দিলাম, সামান্য একটু লবণ, আর এবারে এগুলো মিশিয়ে নিই সব একসাথে। এবারে এখানে 3 টেবিল স্পুন তেল দিচ্ছি, দিয়ে এইভাবে এটাকে ময়াম দিয়ে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এটা ময়াম দেওয়া হয়ে গেছে, সেটা বুঝবো কী করে? এই টাইট হয়ে থাকবে এমনি। ময়ামটা হওয়ার পরে এবার ভাঙলে গুঁড়ো সুন্দর, এটাই দেখার নিয়ম। এইভাবেই দেখিয়ে দিলাম, ভালো ময়ামটা হয়েছে। এবারে জল দিয়ে দিয়ে একটা টাইট ডো বানাবো। বন্ধুরা, এই ঠিক এরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ডোটা নরম হবে না, খুব সাবধানে অল্প অল্প জল দিয়ে এটা করতে হবে। এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো, 10 মিনিট মধ্যে বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা, যতক্ষণ আটাটা নরম হচ্ছে ততক্ষণ আমি চিনির রসটা বানিয়ে নিই। আমি ওই যে বাটিটায় মাপ নিয়ে ময়দা নিলাম, ওই মাটির মাপেই আমি চিনি দিয়েছি। আর এই চিনিটা একটার মানে একটু আঠা আঠা হবে, এই মাপে জল দিলাম। চিনিটা ডুবে গেল, এবার এটা আঁচটা জেলে দিই। হালকা আঠা আঠা হতে হবে রসটা। চিনিটা এবার হতে থাক, আমি ডোটাকে ডোলে নরম করে নিই। এর থেকে এবারে ছোট ছোট বল কেটে নেব, এরকম মাপে বল বানাবো। এইভাবে আমি একটু লম্বা করে বেলে নিই। বেলে নেওয়ার পরে একটু ফর্ক দিয়ে ফুটো করে দিতে হবে, না তো লুচির মতো ফুলে যাবে। এবারে এটাকে আমি তেলে ছেড়ে দিলাম। লাল করে ভেজে নিতে হবে এইভাবে। চিনির রসটা হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখা যায় আঠা আঠা হয়ে গেছে, এই যথেষ্ট, আর কিছু করতে হবে না। একটু ঠান্ডা হলে এইগুলো গজাগুলো দেবো। ওটা এরকম গোল্ডেন ব্রাউন করে তুলতে হবে, সুন্দর সোনালি রং। এইভাবে এই গজাগুলো রসে ছেড়ে দিলাম। বেশিক্ষণ রাখা যায় না, এতে নষ্ট হয়ে যাবে। এভাবে ওপর নিচ করে সবগুলোকে রসে ডুবিয়ে দিলাম। এভাবে 2 মিনিট থাক, তারপরে এসে এগুলোকে তুলে সার্ভ করব। দর্শক বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আজকে আমি জিবে গজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, সাথে অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খাবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসছে আগামী দিন, কিছু তাড়াতাড়ি আসবো। আর একটা এই রথযাত্রা থাকতে থাকতে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন।